বিগত সরকারের আমলে ব্যাংক খাতে লুটপাটের ফলেই পাহাড় সমান খেলাপি ঋণ, যার প্রভাবে ঋণের চড়া সুদ আর মূল্যস্ফীতির চাপ পড়েছে অর্থনীতিতে। এতে জিডিপি প্রবৃদ্ধি ও বিনিয়োগও কমছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। বৃহস্পতিবার রাজধানীর বনানীতে পিআরআই আয়োজিত মতবিনিময়ে বক্তারা বলেন, ব্যবসার খরচ বাড়লেও নানা সংকটে কমেছে উৎপাদন। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কখনোই অন্তর্ভুক্তিমূলক হয়নি, তাই এখনও বড় জনগোষ্ঠী দরিদ্র। বিশ্বব্যাংকের সবশেষ প্রতিবেদন বলছে ৬ কোটিরও বেশি মানুষ দারিদ্র্য ঝুঁকিতে রয়েছে। এতে দারিদ্র্যের হার ২১% ছাড়াতে পারে। এদিকে ব্যাংক খাতের ঋণের ৩৫%ই খেলাপি, ৬০% ঋণ ঝুঁকিতে আছে। ১৩ থেকে ১৪টা বেসরকারি ব্যাংক বেশ দুর্বল, ৫ শরিয়াভিত্তিক ব্যাংকের খেলাপি ঋণ ৯০%-এরও বেশি। পৃথিবীর আর কোনো দেশে ব্যাংক খাতের এমন মহা লুটপাট হয়নি বলে মনে করেন অর্থনীতিবিদরা। হাই ইন্টারেস্ট রেট, হাই ইনফ্লেশন, লো ইনভেস্টমেন্ট, লো গ্রোথ একটা বিশেষ সার্কেলের মধ্যে আছে। এই বিশেষ সার্কেল থেকে বেরোতে হবে। সো বেরোবার চ্যালেঞ্জটা খুব বেশি এবং ইটস নট ভেরি ইজি। বর্তমানে যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অবস্থা আছে এবং যে এক্সপোর্ট এবং রেমিটেন্সের যে প্রজেকশন আছে, এই বেসিসে ইম্পোর্ট লুসেন আপ করার কিন্তু স্কোপ অনেক বেশি আছে। আলোচকরা বলেন, বর্তমান সরকার বাজারভিত্তিক বৈদেশিক মুদ্রার বিনিময় হারের দিকে গেছে। এতে বৈদেশিক মুদ্রার মজুদ ও বিনিময় হারে স্থিতিশীলতা ফিরেছে। কিন্তু কর জিডিপি অনুপাত ৭%-এর নিচে নেমেছে। রাজস্ব ব্যবস্থায় ঘুষ দুর্নীতি বন্ধে অটোমেশনের তাগিদ দেন বক্তারা। ব্যবসায়ীরা বলছেন, কর জাল না বাড়িয়ে ৫৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য বাড়ানোর সিদ্ধান্তে ভীত তারা। আপনারা স্বীকার করবেন কি করবেন না, ব্যুরোক্রেসি কিন্তু এখন ওরা বলতেছে যে আমাদের দরকার নাই, গতবার আমরা এগুলি করে আমরা জেলে গেছি, এবার ভাই আমার কাজ না করলে বলে জেলে যাওয়া হবে না, শুনে ওরা কাজ করে না। এগুলি তো প্রবলেম। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইজ নট ইমপ্রুভ। ইন্টারিম গভর্নমেন্ট আর নট ইন্টারেক্টিং উইথ বিজনেস কমিউনিটি। বক্তারা বলেন, অর্থনীতির নিজস্ব শক্তিতেই ৬%-এর বেশি জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে দেশ। তাদের মতে, যথাযথ সংস্কার ও ব্যবসা সহজীকরণ, কর্মসংস্থান বাড়ানো গেলে ৮% প্রবৃদ্ধি অর্জন সম্ভব। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।